ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। লেডি ব্লগার ময়ের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের আমরা যাচ্ছি মায়াপুর। তো মায়ের বাড়ি থেকে বেরোনো থেকে আমরা স্টার্ট করছি। পুরো রাস্তাটাই পুরো দেখাবো আপনাদের সাথে, যে আমাদের বাড়ি থেকে কত সময় যেতে লাগে এবং কতটা আমরা চলে এলাম সিটি সেন্টার। কতটা সিটি সেন্টার সিগন্যালে রয়েছে। কি সব কিছুই শেয়ার করবো এ টু জেড। আর সকালবেলা হচ্ছে এখানে বেরিয়েছি, তাই জন্য এটা হচ্ছে একদম সকাল সকাল, যাতে তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছতে পারি। তাই জন্য ছটা বাজেনি তখন বেরিয়েছি। আর এটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে নন্দকুমার। তো চলুন যেতে যেতে দেখাই পুরো। আমাদের বাড়ি থেকে টোটাল টাইম লেগেছে 5-5.5 ঘন্টা মতো টাইম লেগেছে। আর টোল গেট ছিল, কিন্তু সাইড থেকে যখন সার্ভিস রোডও আছে তো সেদিক থেকেও যাওয়া হয়েছে। আর টোল গেট যদি ধরা হয় তো 3টে, আর একটা ওখানে গিয়ে একটা কম 10 টাকার একটা টোল গেট, ওটা ওটা বাদিয়ে দিলাম। কিন্তু এমনি এখান থেকে যেতে গেলে 3টে টোল গেট পড়ে। আর আমরা হচ্ছে একটাই টোল গেট পেরিয়েছি, কেননা সার্ভিস রোড থেকে অন্য রাস্তা থেকে চলে এসেছি বলে। আর এখানে একটা এই যে বালাজি হোটেল আছে, রেস্টুরেন্ট। বেশ বাইরেটা বেশ দেখতে সুন্দর ছিল, আর খাওয়া দাওয়া মোটামুটি ভালো। এবার চাটা খুব সুন্দর ছিল, কিন্তু ওই আমরা খেয়েছিলাম সকালবেলা হচ্ছে ধোসা, অতটা না ভালো বানাতে পারেনি, টেস্ট হয়নি সেই সাউথের ধোসা সেই রকমই একটা টেস্ট তার। তরকারিগুলোও টেস্ট ভালো হয়নি, আর মোটামুটি কাজ চালানোর মতো চলবে। সকালবেলা রাস্তায় তো খিদেও পাচ্ছিল, যেটাই আছে সেটাই খেয়ে নিলাম। আর আমরা দুজন ভাবলাম যে বাইরেই বসি, আর এই টাইমটা তো খুব ঠান্ডা, তার থেকে বাইরে বসে খাওয়াটাই ভালো ভেতরের থেকে। আর সাইডে খুব সুন্দর সুন্দর দেখুন গাছ লাগিয়েছে, সব অর্কিড এমনি পাতাবাহার গাছগুলো, বেশ ভালোই লাগলো। তো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আবার কথা বলছি। সকাল সকাল এই মাটির ভাঁড়ে চা খাওয়ার মজাটাই আলাদা। আর সত্যি চাটা কিন্তু টেস্ট কিন্তু ভালোই বানিয়েছিল, একদম যেন একদম ক্রিম টাইপের। অনেকক্ষণ ধরে হয়তো ফুটিয়েছে বা কিছু, মানে চাটা কিন্তু মনে হচ্ছে যেন আর এক মানে ভাঁড় খেলে যেন শান্তি এইরকম। তা খাওয়া দাওয়ার পরে এবার আমরা আবার বেরিয়ে পড়ছি, কেননা ওদিকে টাইম হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি পৌঁছতে পারবো ততই আমাদের জন্য ভালো। তো ওই বেরিয়ে পড়েছিলাম। আর পুরো রাস্তাটা না আর এই একই সেম বলে আমি আর দেখালাম না, একদম চলে এসেছি। এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আম, মায়াপুরের ওই যে নদীটা আছে, সাইড থেকে যে একদম মন্দিরটা দেখা যায়। আর গাড়ির মধ্যে বসে আছি বলে না আপনারা ভালো করে হয়তো বুঝতে পারবেন না, তবুও আমি ক্যামেরাটা ওই ঘোরাচ্ছি, একদম ওই মাথার চূড়াটা একটু দেখা যাচ্ছে। উম, আর যদি হচ্ছে খেয়া পার হয়ে যাওয়া যায়, তাহলে এইখানে দাঁড়িয়ে একটু যাওয়ার পরে ওখানে দাঁড়িয়েই গাড়ি রেখে নদী পার হয়ে যাওয়া যায়। কিন্তু আমরা তো যেহেতু কার নিয়ে এসেছি, আমাদের একটু ওই ঘুরে যেতে হচ্ছে আর কি। আর এই যে এখানে গৌরাঙ্গ এই টোল গেট, এটা 10 টাকা করে এখানে টোল গেটে ভাড়া নিচ্ছে, কারণ ওই ব্রিজের উপর থেকে যাওয়া আসা হচ্ছে বলে। আর এখান থেকে হলে তাড়াতাড়ি ঢুকে যেতাম, যেহেতু আমাদের গাড়ি নিয়ে এসেছি বলে আমাদের ঘুরে যেতে হচ্ছে, ঘুরে আরও 1.5 ঘন্টা মতো আমাদের এক্সট্রা লেগেছে। আর মাঝখানে জানেন তো রাস্তায় আস্তে আস্তে রাস্তা আমরা মানে গুগল ম্যাপ ধরেই এসছিলাম, তো ভুল হয়ে গেছিলো, কি করা যাবে, সেই জন্য আরও 30 মিনিট 40 মিনিট মতো এক্সট্রা লেগে গেল। কিন্তু এই করে ফাইনালি চলেই এলাম। একদম সামনে থেকে মন্দির দেখাও যাচ্ছে, এইটা দেখার অনুভূতি আর এইটা দেখার মানে একটা ফিলিংসটাই আলাদা। তো ওই দু সাইডে দোকান আর এই মন্দির দেখা যাচ্ছে, একদম অপূর্ব একদম। কিন্তু বাইরে কিন্তু হোটেল আছে, আমরা ভেবেছি যে বাইরে হোটেল নেব না, একদম মন্দিরের ভেতরেই হোটেল নেব। তো এই যে দেখতেই পাচ্ছেন ইস্কন কার পার্কিং, এখানে ভেতরে এই যে মেন রাস্তা, এখান থেকেই ভেতরে ঢুকতে হবে। তো ভেতরে যাওয়ার পরে গাড়ি পার্কিং কোথায় আছে, আহ, কত টাকা, সবই আপনাদের সাথে শেয়ার করব। গাড়ি পার্কিং এর জন্য আমরা 150 টাকা দিয়ে টিকিট করলাম পার্কিং করে গাড়ি রাখার জন্য। এরপরে আমরা যাচ্ছি গদা ভবন ইয়া গীতা ভবন, যে কোনো দুটোর মধ্যে।
আমরা ফার্স্ট ভেবেছিলাম যে 150 টাকা দিয়ে গাড়ি পার্কিং করা হবে আর যতদিন ভেতরে রাখা যায়, কিন্তু না, 24 ঘন্টা এটা, মানে যখন থেকে গাড়ি ঢোকানো হবে তার মাঝখানে বের করানো যাবে, ভেতরে রাখাও যাবে, কোনো অসুবিধা নেই। মোট 24 ঘন্টা হয়ে যাওয়ার পরে আবার চার্জ লাগবে 150 টাকা। সে যত সময়ের জন্যই হোক না কেন, মোট 150 টাকাই চার্জ লাগবে। ভেতরটা এত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর এত নিরিবিলি জায়গা না, মানে এসেও যেন সত্যি যে না, একটা শান্তি একদম, মানে কোনো রকম মাইন্ড ফ্রেশ করার জন্য না এখানে এসে থাকাটা সত্যি খুব জরুরি। আর খুব ভালোও লাগে, কারণ এই যে এলাম তো, আর এই যে চারিদিকে এখানে না ভাগ করা আছে জানেন তো, 100 টাকারও হোটেল আছে, এমনি ফ্রিতেও থাকার জন্য, আর এই যে রান্না হয় যে প্রত্যেক দিন এত, তার জন্য এই যে এখানে সব কাঠগুলো আরও কিছু কিছু জায়গায় দেখলাম আলাদা 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 করে রাখা আছে গোছানো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে গীতা ভবন। আর আসার সময় যখন ঢুকলাম না, ওটা তখন ছিল গদা ভবন। এবার কোনটায় থাকি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। এখন যাব গাড়ি পার্কিং করতে, আর গাড়ি পার্কিংটা হচ্ছে একদম পেছনের দিকে আর কি, মানে এই গীতা ভবন থেকে একদম ঘুরে গিয়ে পেছন সাইডে। তো দেখি আগে গাড়ি পার্কিং করি, তারপরে কি হচ্ছে দেখাচ্ছি। এবার আমরা কোথায় জানেন রুম তো নিই আগে থেকে সেটাই কোনো দেখাবো রুম আপনাদের বুকিং সাথে। করিনি। এই যে গাড়ি পার্কিং করাও হয়ে গেছে, যাই আগে। আর এই গাড়ি এই যে এখানে শরীরটা খারাপ থাকবে, লাগছে কোনো না? অসুবিধাও নেই এখানে। তো সব সারাদিন রাখাও যাবে, কোনো দেখতে কিন্তু প্রবলেম নেই। দারুণ লাগছে, আর এই দেখো যে দেখুন, সামনেটা। এই সামনে থেকে এই যে এই দৃশ্যটা দেখার ফটো জন্য তুলি এত এখানে। দূর থেকে আসার। তো যাই হোক, আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি, মানে আগে কখনো আমি এখানে আসিনি, মানে ফার্স্ট টাইম। আমাদের বাড়ির কাছে একটা যে ওই বলেছিলাম একবার প্রসাদের কুপন দেখিয়েছি, এখানে পাওয়া ইস্কন যায় যে, কোনখানে? ওই ও ওটা আচ্ছা, তো ওইখানে অনেকবার প্রসাদ। যাওয়া হয়ে গেছে, কিন্তু এটাতে ফার্স্ট টাইম এইখানে এলাম। ওইখানে আর ওই যে দেখতে পাচ্ছেন মানে মহাপ্রসাদ, মানে এই ঠাকুরের যে মেন ঠাকুরের যে প্রসাদ প্রসাদ ভোগ যে দেওয়া হয়, ওটা এখানে বাড়ি পাওয়া যাওয়ার সময় যায়। তখন নিয়ে যাব, এখন থেকে কিনে কোনো লাভ নেই। তো আমরা যেহেতু রুম বুক করিনি, আর এখানে একটা জিনিস দেখলাম জানেন তো, বেশ ভালো। অনলাইনে বুক করলেও যা টাকা, বা এখানে এসেও বুক করলে তা টাকা, বা সব সময় ওই একই রেট থাকে, যে সিজনে টাকা হয়তো আপ অ্যান্ড ডাউন হলো, এইরকম কোনো কিছুই না যেটা দেখলাম। তো আমরা দেখি যাই, দুজন থাকবো, আর এখানে না একসঙ্গে অনেকজন করে, 18 জন, 20 জন, 10 জন, 12 জন, যেমন খুশি অনেকজন করে একটা রুমের মধ্যে এরকম বেড রাখা আছে, সেই রকমও হয়। আর এরকম ভাগ করাও, মানে এরকমও আছে। তো যে যেটা নিতে পারতেন, এই যে এটা যে নিত্যানন্দ কুঠির, তার রুম সব কিছুই এই যে এখানে ডিটেলস আমি দেখিয়েও দিচ্ছি প্রত্যেকটার। আর শুধুমাত্র অনলাইনে যদি বুক করতে হয়, তাহলে শুধু গীতা ভবন আর গদা ভবনেই রিসেপশানে কল করে যে কোনো জায়গার, ওই নিত্যানন্দ কুটির হোক বা আর একটা আরও যেইগুলো আছে আমি দেখাচ্ছি সেইগুলো, সব সবাই তো কটাতেই বেশি বুক থাকবে করা তাই না? যায় ওই দুটো এদেরও রিসেপশানেই। টোটো আছে? মানে যেখানে খুশি যত টাকারই যায় বুক হাঁটতে করা পারে যায়, না ওই একটু? দুটো জায়গাতেই বুকিং নেয় আর কি। তো চলুন আমরা এখন যাই, দুটোতেই যাব, এই কোনটা বিকেল কি হয়ে গেল না, রেট আছে সেটাও যে আপনাদের সাথে শ্রুতি শেয়ার ভবন করব। আর অতিথিদের এই জন্য যে শ্রুতি ভবন আছে, সেটারও এই যে নাম্বার দিয়ে দিয়েছি আমি, এখানে সব কিছু ডিটেলস দেখিয়েও দিচ্ছি। তো আপনারা অনলাইনেও যোগাযোগ করে অনলাইনে বুকিং করেও আসতে পারেন, তাতে এখানে হলে বলছে ওই সুবিধা। কেননা আপনি ঠাকুরের 2 দিন থাকুন আর মূর্তি 10 দিন মানে থাকুন, বাইরের দৃশ্য আগে থেকে পুরো এই বুক হ্যাঁ করা হয়ে থাকলো। ঠাকুর আর সমস্ত আমাদের একটা জিনিস এগুলো। প্রবলেম কি হতে পারে, হ্যাঁ যে আমরা তো বুক করিনি আগে থেকে, তো এলাম, আর এখানে প্রত্যেক দিন এত করে মানুষ আসে, তো তো হয়তো আগের দিন হয়তো বুকিং করা আছে, তখন আমাদের হয়তো ছেড়ে দিতে হতে পারে, এইরকমও একটা রিস্ক থাকে। তো যেহেতু ফার্স্ট টাইম আমরা জানতাম না, হ্যাঁ এরকমটা হয়নি আমাদের সাথে, বাট রিস্ক নিয়ে লাভ লাভ নেই। আমি আপনাদের প্রত্যেকটা ওই মেনশন করে দেব কোন ভবনে কোন নাম্বার, তো আপনারা কল করে নিতেই পারেন। এখনও ব্যাগ নিয়ে ঘুরছি, এখন দেখছি কোনখানে কি প্রাইস আছে সেই জন্য। আর এখানেটায় যে সুপার মার্কেট করে করা আছে, মানে এখানে ভেতরে যারা থাকে বা এমনি আমরাও টুকটাক কিছু কিনতে পারি, সুপার মার্কেট বলতে এই সবজি গ্রসারি এই সব জিনিসই এর ভেতরে আছে। আর এখানে এমনি মন্দিরের খাবার ছাড়াও কোনো ব্রেকফাস্ট হোক বা এমনি খাবারও এখানে কিনে খেতে পারা যায়, সব হোটেল টাইপের ছোটো ছোটো করে করা আছে। তো চলুন এবারে যাই। প্রতিদিন এত এত হাজার লোকের সমাগম, কিন্তু রাস্তাঘাটগুলো দেখুন একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন একদম। আর রুমগুলোও না সত্যিই খুব পরিষ্কার একদম, মানে প্রত্যেক দিন ওয়াশ করছে, মানে ভেতরেও গিয়ে দেখলাম তো। সব কিছু প্ল্যান করে তারপরে আমরা লাস্ট পর্যন্ত থাকলাম গীতা ভবনে।
আর এই যেগুলো পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমাদের দুপুরে এখনও খাওয়াই হয়নি, কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের টাইমও হয়ে গেছে। বিকেল হতে হতে যায় আর কি। তো আজ এখনো পর্যন্ত লাঞ্চ খেতেও পারলাম না। এই রাস্তা ভুলের জন্যই না এই রকম প্রবলেমটা হয়ে গেল আমাদের। এখানে শুধু যে যাত্রীদেরই জন্য রুম আছে তা নয়, এই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে যারা এখানে থাকেন ওনাদেরও কিছু কিছু পার্ট করে এরকম আছে যে গীতা ভবনে ঘেরাও যাচ্ছি, আছে গীতা যে ভবনের ওটা দিকে। ওদের কোথায় জায়গা রুম বলে। নিয়ে সেটা তখন আর ওই পরে যে দেখতে জানাবো। পাচ্ছেন দূরে ওটা দাঁড়া, হচ্ছে গীতা ভবনের আগে তো এই যে ডিটেলসটা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দিই। আমি যে রিসেপশন এই গীতা ভবন। এই যে এটা গীতা ভবন, এবার রিসেপশনে যাব আমরা। আপনি এই যে কুপনও পেয়ে যাবেন, খাওয়ার কুপনটাও। হ্যাঁ, বলে দিই, এখন খাওয়ার যাই। কুপন যেটা দুপুরে বা রাত্রে আর যেটা, পরপর সব সেই ভাগ খাওয়ার করা আছে, কুপনটাও এই গীতা তো ভবন আর সেইগুলো আমি গদা পরে ভবনেই মেনশন খাওয়া করে যায় দেবো এবং ওই দুটো যে জায়গাতেই কোনটাতে কুপন কাটতে হয়। যাচ্ছি বা দুটোর না কোনটার আলাদা কি আলাদা নাম্বার টেস্ট। আমি আমি সব এইগুলো দেখিয়েও পরে দেবো। এইগুলো নিয়ে কথা বলছি। তো এখন আগে যাই ভেতরে। এইটা হচ্ছে গীতা ভবন, এই যে মন্দিরটা, আর এই যে তো সাজিয়েছে দেখুন শুধু একবার, হোয়াইট পিঙ্ক লালও আছে, রেডটা অপূর্বভাবে সাজানো আছে। ওই দেখুন, টাকাও ভেঙে যাচ্ছে। বাহ, এত সুন্দরভাবে সাজানো আছে না, দেখেই প্রাণটা জুড়িয়ে যাবে মানুষে। এই দেখুন, তো এটাই হচ্ছে আমাদের আজকের ডেস্টিনি, এখানেই থাকা হবে। তো এখন যাই, রুমটা বুক করি। দেখুন কি সুন্দর ছিমছামভাবে সাজানো গুছানো। যা, এই যে রিসেপশন, এখানে আমরা রুম নেব। আর দেখো, হ্যাঁ প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে খুব কোনটা? সুন্দর করে সাজানো। ও, এটা একটা আমরা মন্দিরের ওখানে ব্যাগ সামনে। ট্যাগ রেখে দিয়ে আগে চলে বেরিয়ে এসেছি যে বাইরে গিয়ে কিছু, এখন তো আর কিছু খাওয়া যায় না, তো বাইরে টুকটাক কিছু খেয়ে নেব। আর এখানে দেখছেন এখানেও এত সুন্দর সাজানো আছে না, এটা হচ্ছে গদা ভবন। তো এখানে আমরা ভেবেছি বিকেল যেহেতু হয়েই গেছে, একদম রাত্রের কুপনটাও কাটতে হয়। আর রাত্রের কুপন হচ্ছে 6টা থেকে টাইম কাটার। তো সেই তার মধ্যেই আমাদের কাটতে হবে কুপন। তো ভাবলাম যে দু জায়গায় দুদিন আলাদা আলাদা করে, যেহেতু দুদিন থাকবো তো দু জায়গায় দুদিন আলাদা আলাদা করে টেস্ট করা যাবে কেমন কি। আর জানেন তো অনেকটাই পার্থক্য থাকে খাওয়ার। আমার আমার কাছে মনে হয় যে গদা ভবনের থেকে গীতা ভবনের খাওয়ার টেস্টটাই আলাদা। সত্যি খুব সুন্দর। ফার্স্ট দিন আমরা বললাম যে এটা এখানে তো আছি, তো গদা ভবনে বাইরেটা এত সুন্দর সাজানো, তো বললাম ওইখানেই আগে আগে খাওয়াটা যাক। আর এই গদা ভবনের যে খাওয়ার যে জায়গাটা না, এটা অনেক দিন মানে অনেক বছর ধরে এই পুরনো ওই জায়গাটা। আর গীতা ভবনে তো নতুন হয়েছে, তো সেই জন্য ফার্স্ট দিন এই জায়গাটাতেই খাবো বলে আমরা ভেবেছি। তো সেই জন্য আমরা কুপন কাটতেও চলে এসেছি। আর কত করে কি কুপন সেগুলো জানাচ্ছি। আর এখানে না মানে এই রেস্টুরেন্ট বা এই ছোটো ছোটো মানে হোটেল টাইপের ভেতরেই আছে নিরামিষ। তো কোনো কিছু স্ন্যাক্স এটা ওটা খেতে গেলে তখন ওগুলোতে খাওয়া যায়। আর মেন যে প্রসাদগুলো দেয় ওটা শুধু দুপুরে আর রাত্রে। সকালবেলা 11টার মধ্যে কুপন কাটতে হয় লাস্ট। আর হচ্ছে দুপুরবেলা মানে রাত্রের যে কুপনটা সেটা হচ্ছে 2টো থেকে 6টা পর্যন্ত লাস্ট। 6টার পরে বন্ধ হয়ে যায়, তখন বাইরে খেতে হবে বা এই রেস্টুরেন্টের এইগুলো খেতে হবে। আর এইগুলো হচ্ছে দোকান। হ্যাঁ কি বলছি? আচ্ছা আচ্ছা, এখানে তো গাড়ি পার্কিং করা যায় গো। না এখানে যারা কাজ করে কর্মচারীরা। কর্মচারী। হ্যাঁ, আমি এমনি কটনের নেবো,
মানে যে ওই যে ডিজাইনওয়ালা ওরকম নেবো না, ওই যে নিচে ঘেরা, ও বললে দিয়ে দিবে ওরা গোপি ড্রেস, এগুলো ছেলেদের। গোপি ড্রেসের উপরের এগুলো মিলিয়ে 450 নাকি? হ্যাঁ, এটা মিলিয়ে 450 নাকি? হ্যাঁ, 1500 টাকা সেট। আর এটা সেট এগুলো সিঙ্গেল 450। আর ছেলেদের কি আছে? ছেলেদের টি-শার্ট খালি টি শার্ট হবে নাকি? আর কিছু নেই? এটা খুব সুন্দর লাগছে, এই যে এটা হাই কালার, এটা যেখানে সেখানে সবসময় পরেও যেতে পারবো। একটু আসো এই পাশটা দেখি এটা। আচ্ছা, বাইরের পথ সেদিকে আসি। গৌর এই তো এটা গৌর নেতা, এইখানটা এটা ধর্মশালা এটা। আচ্ছা তিলকটা কোথায় কাটে দেখবে, চলো চলো কান করে নিয়েছি না, আচ্ছা, তিলকটা কোথায় কাটে? জানি না, ওনারা আসছে জানে, ওই সেই দোকানে জানে। কোথায় ওইদিকে কোথায় কাটে বল? এখানে কি আছে এগুলো? এটা স্টল। সুতির কটন যেগুলো ভালো লাগে। কেনাকাটা করছি, ওই যে এদিকে জিজ্ঞেস করো না কোথাটা ওই যে তিলক কোথায় কাটে? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। ওইখানে জানি না। হ্যাঁ, এসছে হয়তো। এই গোপালের ড্রেস নেবো, ওই যে শীতের সোয়েটারগুলো এখান থেকে নিয়ে যাবো ভেবে এসছি, আজকে নেবো না। এই যে গোপালের কত সুন্দর সব ড্রেসগুলো, যে এখানে হ্যাঁ পরে নেব, এখন দেখছি। এইগুলো হচ্ছে আমার গোপালের জন্য। কি হয়েছে জানি। দাদা, ভালো ভালো জায়গা ছিল ভিডিও। আপনি যে বললাম স্যার লক্ষণ সেনের নাম শুনেছেন না? ওইখানে আপনি ভিডিও করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনি যেটা ভাবছেন গাড়ি করে যে যাবো, গাড়ি করে গিয়ে সব জায়গায় দাদা পার করতে পারবেন না দাদা। আমরা যখন কুপন কাটার জন্য এসেছিলাম তখন একটু ক্লিন চলছিল, তাই জন্য আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। তো ওই জন্য আবার এলাম। তো 50 টাকা করে, মানে দুজনে 100 টাকা। বিভিন্ন রকমের কুপন চার্জ নেয়, মানে 100 টাকারও আছে, আরও বেশিও আছে, 30 টাকারও আছে, যে যে যেটা যেমন নিতে চাই সেই রকমের। তো আমরা আজকে 50 টাকাটা নিয়ে দেখলাম যে আগে দেখি কেমন। তো দুজনে মিলে 100 টাকা নিয়েছে, আর 9:30টার মধ্যে খাওয়া শুরু হয়ে যায়। তো সেই টাইমের মধ্যেই চলে যেতে হবে, বলেও দিয়েছে। হ্যাঁ কোন দোকানে যেতে হবে এখন? বড় প্লেট আচ্ছা, আগে থেকে ওটা বুকিং করতে হয়। ওই যে মহাপ্রসাদ বলে যে লেখা থাকে সব স্টলে, ওটা তো আমাদের স্টল। এমনি যে ভগবানকে যে নিবেদন করা হয়, ভগবানকে যে ভোগ লাগানো হয় দুপুরবেলা করে, কিরকম রেট আছে? ওটা একটা বড় প্লেটটা আপনার 8 জন 9 জন খেতে হবে। তাই নাকি? ওটা কত রেট আছে? ওই 1000 টাকা 1500 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এমনি মহাপ্রসাদ থেকে প্রসাদ কিনতে পারেন, সামনে মহাপ্রসাদ। সামনে না, রাতের খাবারটা এই এ থেকে নিয়েছি, গদা ভবন থেকে নিয়েছি। হ্যাঁ একই তো না? হ্যাঁ আর দেখো এই যে এখানে এখানে হচ্ছে মেন মন্দির, যেটা সেখানে জুতো আর জুতো খুলে আসতে হবে এবং ফোন রেখে দিয়েই আসতে হবে। আর এখানে এই যে সব চেকিং করে তারপরে ঢোকানো হয়, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে মেন মন্দির। তো এটা এখন এই জন্য একটা দেখিয়ে দিলাম, কেননা ভেতরে ফোন নিয়ে ঢোকা যাবে না, ফোনটা আমরা রেখেই দিয়ে আসবো। তাই জন্য এতটা পর্যন্ত দেখিয়ে দিলাম।
তারপর রেখে দিয়ে এসে তারপরে আবার ভেতরে ঢুকবো আমরা। সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারছি না, সেটা দেখতে হলে মায়াপুর এসে দেখতে হবে। তো সেই জন্য শেয়ার করে দিলাম, ভেতরে যাই। আর ভেতরে সত্যি যাওয়ার পরে কি হয়েছে সেটা আপনাদের সাথে পরে বেরিয়ে এসে আমি শেয়ার করব। একটা জিনিস আমরা সত্যি ভুল করেছিলাম যে ক্যাশ টাকা নিয়ে আসিনি। এখানে ভেতরে কোনো রকমভাবে ফোনপে বা কোনো কার্ড কোনো ইউজ করা যায় না, অনলি ফর শুধু ক্যাশ। তো সেই জন্য আমরা খুব মানে প্রবলেমে পড়ে গেছিলাম ফার্স্ট। তারপর এখানের লোকই বললো যে এখানে প্রত্যেকটা জায়গায় সব রকমের এটিএম সেন্টার আছে, যেমন স্টেট ব্যাংক, আইসিআইসি, এইচডিএফসি, সমস্ত এ টু জেড, পাঞ্জাব, সব কিছুই এখানে এইরকম, এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে ভাগ করা আছে। তো এখান থেকেই ক্যাশ তুলে তারপরে আপনারা ইউজ করতে পারেন। তো সেই জন্য এখানে এই সিস্টেমটা আছে বলে সত্যি মানে বাঁচা গেল। যদি না, যারা জানে না, যেমন আমরা জানি না, তো কি হতো বলুন তো। জানি ফোনপে, সব জায়গায় ফোনপে চলে, সেই জন্য ফোনপে দিয়েই চলে যাবে। আর এখানে প্রত্যেকটা জায়গায় ক্যাশ ছাড়া কোনো রকমভাবে রুম বুকিং হোক বা খাওয়ার কুপন হোক বা যাই কিছু কিনতে মানে এই ভেতরে কোথাও ক্যাশ ছাড়া কোনো কিছু চলে না। বাই দ্য ওয়ে, এমনি বাইরেও দেখলাম যে প্রত্যেকটা জনের কাছে সব ক্যাশ ছাড়া যে ফোনপে আছে কি না কোনো কিছুই নেই। তো সেই জন্য আমি এইটা শেয়ার করলাম আপনাদের সাথে, যাতে আপনাদের সুবিধা হয়। মন্দিরে করার পরে তারপরে এখানে খাওয়ার লাইন হচ্ছে, খাওয়ার লাইনে তোমার কাছে আছে তো। যেহেতু আমরা ওই সাইডে একদম চলে এলাম আগে, টাইম হচ্ছে না তো, আমরা 9টার সময় লাইন দিয়েছি, আমাদের দিকে যেতে পারলাম। যত টাইম যাচ্ছে ভিড় বাড়ছে আর কি, তাই জন্য এই যে এখানে সব আছে, বেশি সাইডে লাইন দেখতে পাচ্ছে। আলাদা আলাদা ভাগের, কারোর 100 টাকা, আমাদের যেভাবে লাইন দিতে বলেছে আমরা লাইন দিয়েছি। এখন ভেতরে না আমার এখানে বলছি খাওয়ার এনার্জি নেই, আলাদা টাইপ এনার্জি নিয়ে আজকের বললে তো বল। শুয়ে পড়বো আজকে। এই যে এরকম করে হল, খাবার এটা মনে আছে ভাই। হ্যাঁ এইটা শুধু বসাতে হয়, এখানে খাবার দেওয়া, এইটা মনে থাকে। কিন্তু এখন অনেক কিছু ভালো লোক খাওয়া। ডেভেলপ করছে, হ্যাঁ? অনেক কিছু ডেভেলপ হয়েছে। আগে পাথর টাথর ছিল তখন আমি একটু জ্ঞান করে আসছিলাম খালি খাবারে। থালা আমারটা তুমি নাও না, থালা দেখাচ্ছি। ওরা দুটো দিয়ে দিয়েছি। এগিয়ে যাও, এগিয়ে যাও। এখানে ডাল, সবজি, এই দাও। মানে একটা নিয়ে পালিয়ে যাওয়া কেন কি জানি। জল একটা নাও।
তো আশা করি মায়াপুরের এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকবে। আর সকাল থেকে মানে বাড়ি থেকে বেরোনো থেকে এখনো পর্যন্ত পুরোটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যতটা পেরেছি সমস্ত ইনফরমেশনও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব।